Welcome to Modern High School online class. Dear students, how are you? I hope you are hale and hearty by the grace of Almighty. Okay, dear students, today I shall discuss from Unit 9, Climate Change. Today's lesson 5, what happens in Bangladesh? Lesson 6, what can we do? I shall discuss about these two lessons. Okay. First one, what happens in Bangladesh? At first, I shall read the text with Bengali meaning. Okay. Page number 105. Please open page number 105 and listen to me carefully. There are some keywords. Prolonged. Prolonged মানে হচ্ছে বিলম্বিত বা দীর্ঘায়িত. Adverse বিরূপ. Water logging জলাবদ্ধতা. Landslide ভূমিধস. Spell প্রবাহ বা কিছুটা সময়. Crop ক্রপ হচ্ছে ফসল. স্যালারিটি হচ্ছে লবণাক্ততা. কোস্টাল মানে উপকূলীয়. ডিফরেস্টেশন মানে হচ্ছে নির্বনীকরণ বা বন কেটে উজাড় করা. ওকে, সামিনা এন্ড আরিফ আর ভেরি আপসেট টু রিড অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ. সামিনা এবং আরিফ খুবই বিপর্যস্ত বা খুবই মর্মাহত তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে পড়ে. দে আর মোর কিউরিয়াস টু নো হোয়াট উইল হ্যাপেন ইন বাংলাদেশ. তারা আরও বেশি কৌতূহলী জানতে যে বাংলাদেশে কী ঘটবে. হোয়াট উইল হ্যাপেন ইন বাংলাদেশ. রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট দিস. নিচের টেক্সটটা পড়ো এটা সম্পর্কে জানতে. ওকে, বাংলাদেশ ইজ অলরেডি এক্সপিরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ. বাংলাদেশ ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার খারাপ প্রভাবের অভিজ্ঞতা লাভ করেছে. সামার্স আর বিকামিং হটার অ্যান্ড দ্য মনসুন ইজ ইরেগুলার. গ্রীষ্ম আরও উষ্ণতর হচ্ছে এবং বর্ষা হচ্ছে অনিয়মিতভাবে. দেয়ার আর আনটাইমলি হেভি রেনফলস কজিং ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইড. অসময়ে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা এবং ভূমিধস হচ্ছে. অ্যামাং আদার ইম্প্যাক্টস আর ফ্রিকুয়েন্ট ফ্লাডস, রিভার এরোশন, ক্রপ ড্যামেজ ডিউ টু ড্রাউট, prolonged cold spell, salinity of water in the coastal areas. ওকে, অন্যান্য প্রভাবের মধ্যে রয়েছে পুনঃপুন বন্যা, ফ্রিকুয়েন্ট ফ্লাডস, রিভার এরোশন নদী ভাঙন, ক্রপ ড্যামেজ ডিউ টু ড্রাউট খরার ফলে ফসল নষ্ট হওয়া, দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ, স্যালিনিটি অফ ওয়াটার ইন দ্য কোস্টাল এরিয়াস এবং উপকূলীয় এলাকায় পানির মধ্যে লবণাক্ততা বেড়ে যাওয়া বা লবণাক্ত পানি. 106, page number 106. Climate change has already started bringing disaster to Bangladesh. জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই বাংলাদেশে বিপদ আনতে শুরু করেছে বা দুর্যোগ আনতে শুরু করেছে. উই রিমেম্বার দ্য ড্যামেজ কস্ট বাই দ্য আইলা ইন 2009. আমরা 2009 সালের আইলার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা স্মরণ করতে পারি. ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বার এভরিডে. জলবায়ু পরিবর্তনের শিকার তাদের সংখ্যা দিন দিন বাড়ছে বা প্রতিদিনই বাড়ছে. দ্য নাম্বার অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজ দ্যাট লুজ দেয়ার হোমস পারমানেন্টলি টু রিভার্স এভরি ইয়ার ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন বাংলাদেশ. প্রতি বছর নদীর কাছে স্থায়ীভাবে ঘরবাড়ি হারানো পরিবারের এবং গ্রামের সংখ্যা বাংলাদেশেই সর্বোচ্চ বা ওয়ান অফ দ্য হাইয়েস্ট. সর্বোচ্চের মধ্যে বাংলাদেশে একটা. An increasing number of people are suffering damage or loss to their property and sometime life due to disaster caused by climate change. জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের ফলে অনেক মানুষ অনিষ্ট ভোগ করছে অথবা ভূসম্পত্তি হারাচ্ছে এবং অনেক সময় জীবনও হারাচ্ছে. Following the climate change, the river bank and coastal erosion are increasing at an alarming rate. জলবায়ু পরিবর্তনের ফলে দ্য রিভার ব্যাঙ্ক নদীর পার বা নদীর তীর অ্যান্ড কোস্টাল ইরোশন এবং উপকূলীয় ভাঙন বাড়ছে আশঙ্কাজনকভাবে. ইট ইজ এস্টিমেটেড দ্যাট এ 45 সেন্টিমিটার্স রাইজ অফ সি লেভেল উইল ফ্লাড অলমোস্ট 10.9% অফ আওয়ার টেরিটরি. এটা হিসাব করা হয় যে 45 সেন্টিমিটার যদি সি লেভেল অর্থাৎ সমুদ্রের মাত্রা যদি 45 সেন্টিমিটার বাড়ে তাহলে আমাদের 10.9% ভূখণ্ড
পানিতে তলিয়ে যাবে, উইল ফ্লাড অলমোস্ট 10.9% অফ আওয়ার টেরিটরি অ্যান্ড উইল মেক 5.5 মিলিয়ন পিপল অফ আওয়ার কোস্টাল রিজনস হোমলেস, এবং উপকূলীয় অঞ্চলের প্রায় 5.5 মিলিয়ন মানুষকে গৃহহীন করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও দেয়ার আর সাম মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ. One outcome, number one outcome of climate change in Bangladesh is the monsoon is becoming irregular. There are 4 options. Summers are becoming shorter, summers are becoming milder, the monsoon is becoming irregular, the cities are getting larger. Correct answer is the monsoon is becoming irregular, অর্থাৎ বর্ষা অনিয়মিতভাবে হচ্ছে। Number 2, the cyclone that hit Bangladesh in 2009 is called Hurricane Sidor, Ayla, Nargis. There are 4 options. Hurricane Sidor, Ayla, Nargis. Which one is correct? The correct answer is Ayla. Number 3, it is likely that 10.9% of Bangladesh will go under water if the sea level rises to 40 centimeters, 45 centimeters, 35 centimeters, 50 centimeters. Correct answer is 45 centimeters. যদি 45 সেন্টিমিটার বাড়ে সি লেভেল, তাহলে আমাদের 10.9% ডুবে যাবে, পানির নিচে তলিয়ে যাবে। নাম্বার 4, দ্য ফ্রেজ কোস্টাল রিজিয়ন মিনস অ্যান এরিয়া। কোস্টাল রিজিয়ন উপকূলীয় অঞ্চল বলতে কি বোঝায়? দেয়ার আর 4 অপশনস। নাম্বার এ, উইথ ডিপ ফরেস্ট, গভীর বন। নাম্বার বি, অফ ড্রাই ল্যান্ডস, শুকনো ভূমি। নাম্বার সি, উইথ এ হিউজ পপুলেশন, বিশাল জনসংখ্যা। নাম্বার ডি, ক্লোজ টু দ্য সি, সমুদ্রের কাছাকাছি বা সাগরের কাছাকাছি। নাম্বার ডি, কারেক্ট আনসার ইজ নাম্বার ডি, ক্লোজ টু দ্য সি। কোস্টাল রিজিয়ন মিনস ক্লোজ টু দ্য সি। নাম্বার 5, দ্য ফ্রেজ প্রলংড কোল্ড স্পেল, দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ বলতে কি বোঝায়? লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, লং গ্যাপ বিটুইন 2 উইন্টার্স, লঙ্গার নাইটস ডিউরিং উইন্টার, ডিলে ইন ডুইং সামথিং ডিউ টু কোল্ড। কারেক্ট অ্যান্সার ইজ লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, দীর্ঘ সময় শীতের মধ্যে প্রবাহ থাকা, শীতের প্রবাহ থাকা। লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, প্রচণ্ড ঠান্ডা থাকা, কয়েকদিন ধরে থাকে আর কি, যেটা টানা কয়েকদিন ধরে থাকে। Now dear students, I shall write down some important words from the text. Okay. প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত। নাম্বার 2, অ্যাডভার্স, বিরূপ। অ্যাডভার্স মানে হচ্ছে বিরূপ, অর্থাৎ ক্ষতিকর যেটা। জলাবদ্ধতা। নাম্বার 4, ল্যান্ডস্লাইড, ভূমিধস। স্যালানিসি, স্যালানিটা হচ্ছে লবণাক্ততা। নাম্বার 6, মনসুন। মনসুন মানে হচ্ছে বর্ষা বা মৌসুমী বায়ু, মনসুন। নাম্বার 7, ড্রাউট মানে খরা। নাম্বার 8,
কোস্টাল, উপকূলীয়, ডিজাস্টার, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ। নাম্বার 10, প্রপার্টি হচ্ছে সম্পত্তি। নাম্বার 11, টেরিটরি, টেরিটরি হচ্ছে ভূখণ্ড। ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope you will memorize these words, অর্থাৎ তোমরা এগুলা মুখস্থ করবে। Okay dear student, now I shall discuss from lesson 6. Lesson 6. Lesson 6, what can we do? আমরা কি করতে পারি? What can we do? Okay, there are some keywords. লাইফস্টাইল অর্থাৎ জীবনধারা, এয়ার কন্ডিশনিং শীতাতপ নিয়ন্ত্রণ, ডেইরি প্রোডাক্টস হচ্ছে দুগ্ধজাত পণ্য, ট্যাকল সমাধান করা, কিপ অফ রিচার্জেবল, রিচার্জেবল হচ্ছে যেটা পূর্ণ চার্জ দেওয়া যায়। ওকে, কিপ অফ মানে দূরে রাখা। Okay, now I shall read the text. Page number 108. Dear student, listen to me very carefully. Page number 108. Samina and Arif now read about the things they can do to help stop global warming. Samina এবং আরিফ এখন তারা পড়ে কিভাবে তারা বৈশ্বিক উষ্ণতাকে বন্ধ করতে সাহায্য করতে পারে। Read the passage to know what we can do. প্যাসেজটা পড়ো এবং জানতে পারবে যে আমরা কি করতে পারি। What we can do. It is easy to understand now that the global warming and climate change are caused by humans on Earth. এটা খুব সহজে বোঝা যায় যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন আমাদের মানুষের দ্বারাই পৃথিবীতে ঘটে। If we make least use of energy, the earth will be least polluted. আমরা যদি শক্তির ন্যূনতম অংশ ব্যবহার করি তাহলে পৃথিবীও সামান্য দূষিত হবে। Least polluted. Okay. The golden rule is avoid machines as much as possible. মূলনীতি হলো যতদূর সম্ভব যন্ত্র পরিহার করা, অর্থাৎ মেশিনকে এড়িয়ে চলো। Avoid machines. If your family has a car, use it less and walk to the shops. যদি তোমার পরিবারের একটি গাড়ি থাকে এটাকে কম ব্যবহার করো এবং দোকানে হেঁটে যাও। ওয়াকিং অ্যান্ড রানিং আর মাচ মোর ফান দেন সিটিং ইন এ কার। গাড়িতে বসে থাকার চেয়ে হাঁটা এবং দৌড়ানো অধিক মজার। ইউ মে ইউজ বাইসাইকেলস টু। তুমি বাইসাইকেলও ব্যবহার করতে পারো। ইউ ক্যান সেভ এনার্জি বাই চেঞ্জিং ইউর লাইফস্টাইল। তুমি তোমার জীবনধারা পরিবর্তন করে শক্তি বাঁচাতে পারো, শক্তি সঞ্চয় করতে পারো। ইউ ক্যান সেভ এনার্জি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান অফেন অ্যাভয়েড দ্য এয়ার কন্ডিশনিং ইন সামার। গ্রীষ্মে তুমি প্রায় শীতাতপ নিয়ন্ত্রণ বন্ধ রাখতে পারো বা পরিহার করতে পারো। অ্যান্ড ইউজ হ্যান্ড ফ্যানস ইনস্টিড। ইনস্টিড মানে পরিবর্তে, এবং তার পরিবর্তে হাত পাখা ব্যবহার করতে পারো, হ্যান্ড ফ্যানস। ইউ ক্যান অলসো ইউজ সোলার এনার্জি। তুমি সৌরশক্তিও ব্যবহার করতে পারো। ইট ইজ ফ্রি অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা ফ্রি, ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে এবং অধিক পরিবেশ বান্ধব। ইট ইজ ফ্রি অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ এটা কিনতে টাকা খরচ হয় না। ইউ ক্যান ইউজ এনার্জি সেভিং বাল্বস ইন ইউর রুম।
তুমি তোমার রুমে এনার্জি সেভিং বিদ্যুৎ সঞ্চয়কারী বাল্ব ব্যবহার করতে পারো। ইফ ইউ মেক এ গার্ডেন, যদি তুমি বাগান তৈরি করো, ইউ ক্যান গ্রো মাচ অফ ইউর ওন ফুড, তুমি তোমার নিজের খাবার নিজে জন্মাতে পারো। ইউ ক্যান গ্রো মাচ অফ ইউর ওন ফুড, তোমার নিজের প্রায় খাবার তুমি জন্মাতে পারো। ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো যে ইফ ইউ ইট ফিউয়ার মিট, যদি তুমি কম মাংস খাও, অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস এবং দুগ্ধজাত পণ্য, ইউ ক্যান রিডিউস গ্রিন হাউস গ্যাস আউটপুট, তুমি গ্রিন হাউস গ্যাসের নির্গত হওয়াটা কমাতে পারো। ইউ ক্যান অলসো সেভ দ্য এনভায়রনমেন্ট বাই রিডিউসিং, রিইউজিং অ্যান্ড রিসাইকেলিং দ্য থিংস ইউ ইউজ, তুমি পরিবেশকে বাঁচাতে পারো বাই রিডিউসিং, তুমি যে জিনিসগুলো ব্যবহার করো এগুলোকে কমিয়ে পুনঃব্যবহার করে এবং পুনঃচক্রায়িত করে, রিসাইকেলিং। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডিয়া ইজ ইফ ইউ ডোন্ট বাই সো মেনি থিংস ইন দ্য ফার্স্ট প্লেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হচ্ছে ইফ ইউ ডোন্ট বাই সো মেনি থিংস ইন দ্য ফার্স্ট, প্রথমে যদি তুমি অনেক জিনিস না কিনো, ইউ ডোন্ট নিড টু রিইউজ ও রিসাইকেল দেম, এগুলো তোমাকে পুনঃব্যবহার বা পুনঃচক্রায় কিছুই করতে হবে না। রিসাইকেল বলতে হচ্ছে একটা জিনিসকে পুনরায় ব্যবহার করার উপযোগী করে তোলা, রিসাইকেল। ইউ ক্যান অলসো সেভ এনার্জি বাই টার্নিং থিংস অফ ওয়েন ইউ ডোন্ট ইউজ দেম, তুমি তোমার শক্তি বাঁচাতে পারো তুমি যেগুলোকে ইউজ করো না এগুলোকে বন্ধ করে দিয়ে, টার্ন অফ করে দিয়ে। পিপল অফেন লিভ লাইটস, হিটিং, এয়ার কন্ডিশনিং, কম্পিউটার্স, টিভিজ অ্যান্ড গ্যাস বার্নার্স অন হোয়েন দে ডোন্ট ইউজ দেম, মানুষ প্রায় চলে যায় লাইট মানে বাতি, হিটিং তাপ যন্ত্র, এয়ার কন্ডিশনিং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কম্পিউটার, টিভিস অ্যান্ড গ্যাস বার্নার্স, তারা চালু রেখেই চলে যায় যখন তাদের এটা প্রয়োজন হয় না, হোয়েন দে ডোন্ট ইউজ দেম, যখন তারা এটা ব্যবহার করে না। দাস, এভাবে দে ওয়েস্ট এ লট অফ এনার্জি, তারা অনেক শক্তি অপচয় করে, ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা। টার্নিং দেম অফ সেভ মানি টু, এগুলোকে বন্ধ করে বা এগুলোকে যখন বন্ধ করবে তার প্রয়োজনের সময় ছাড়া সে টাকাও বাঁচাতে পারবে। টার্নিং দেম অফ সেভস মানি টু, এটা টাকাও বাঁচবে। সো ইউ ক্যান ট্যাকেল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড লিভ কমফোর্টেবলি, সুতরাং তুমি কি করতে পারো, তুমি ক্লাইমেট চেঞ্জকে, জলবায়ু পরিবর্তনকে এভাবে সমাধান করতে পারো, এভাবে রুখে দিতে পারো, অথবা এবং আরামদায়ক জীবনযাপন করতে পারো, অ্যান্ড লিভ কমফোর্টেবলি। দেয়ার ইজ প্লেন্টি ইউ ক্যান ডু, এখানে অনেক কিছু রয়েছে তোমার করার। ইফ উই অল ওয়ার্ক সেন্সিবলি, যদি আমরা সচেতনভাবে কাজগুলো করি সবাই, উই ক্যান সেভ আওয়ার লাভলি প্ল্যানেট, আমরা আমাদের এই চমৎকার গ্রহটাকে বাঁচাতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, পেজ নাম্বার 109, there is a matching, match the sentence parts in A with those in B, column A, column B. Number 1, if I have shorter showers I will help save water at home, যদি আমি কম পানি দিয়ে গোসল করি তাহলে আমি কিছু পানি বাঁচাতে পারি। হেল্প সেভ ওয়াটার অ্যাট হোম, বাড়িতে কিছু পানি বাঁচাতে পারি। ইফ আই হ্যাভ শর্টার শাওয়ার্স, আই ক্যান হেল্প কিপ কার্স অফ দ্য রোড বাই ওয়াকিং টু স্কুল অ্যান্ড শপস, আমি আই ক্যান হেল্প কিপ কার্স অফ, গাড়িটাকে বন্ধ রেখে আমি কী করতে পারি, স্কুলে এবং দোকানে হেঁটে যেতে পারি, আমি এই সাহায্যটা করতে পারি। ওয়েন আই লিভ এ রুম আই ক্যান সেভ এনার্জি, যখন আমি রুম ত্যাগ করি আমি শক্তি বাঁচাতে পারি বাই টার্নিং দ্য লাইটস অফ, বাতি বন্ধ করে, যখন আমার প্রয়োজন হবে না তখন আমি বাতিটা বন্ধ রাখতে পারি, এতে করে আমি শক্তি বাঁচাতে পারি বা শক্তি সঞ্চয় করতে পারি। নাম্বার 4, পুটিং অন এ জাম্পার ইনস্টিড অফ দ্য হিটার উইল কিপ মি ওয়ার্ম ইন উইন্টার, হিটারের পরিবর্তে আমি জাম্পার ইউজ করতে পারি, অর্থাৎ সোয়েটার, আমরা যে সোয়েটার পরি সোয়েটার ইউজ করে আমরা শীতকালে নিজেকে গরম রাখতে পারি, এটা আমাকে গরম রাখবে। উইল কিপ মি ওয়ার্ম ইন উইন্টার। প্লাস্টিক ব্যাগস হার্ম ওয়াইল্ড লাইফ, ইনস্টিড আই ক্যান ইউজ ব্যাগস মেড অফ জুট অর পেপার, প্লাস্টিক ব্যাগ বন্যপ্রাণীর ক্ষতি করে, ইনস্টিড এটার পরিবর্তে আমি কি করতে পারি, পাটের অথবা কাগজের ব্যাগ ব্যবহার করতে পারি। আই ক্যান ড্রাই মাই হেয়ার ইন দ্য সান, আমি আমার চুল রোদ্রে শুকাতে পারি উইদাউট ইউজিং এ হেয়ার ড্রায়ার ব্যবহার না করে। আই ক্যান রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, আমি কমাতে পারি
পুনঃব্যবহার করতে পারি এবং পুনঃচক্রায়িত করতে পারি, অর্থাৎ পুনরায় ব্যবহার উপযোগী করতে পারি। দ্য ওয়েস্ট আই মেক, যেই বর্জ্যগুলো আমি তৈরি করি এগুলোকে যদি পুনরায় ব্যবহার করতে পারি, পুনঃচক্রায়িত করতে পারি অথবা কমাতে পারি, তাহলে আমরা এভাবে পৃথিবীকে বাঁচাতে পারি। নাম্বার 8, ইন মাই গার্ডেন আই শুড প্ল্যান্টস দ্যাট আর গুড ফর এনভায়রনমেন্ট। আমার বাগানে আমি ওই গাছগুলো জন্মাতে পারি যেগুলো পরিবেশের জন্য ভালো। নাম্বার 9, ওয়েন আই এম শপিং আই শুড চুজ প্রোডাক্ট উইথ লেস প্যাকেজিং। যখন আমি শপিং করতে যাব আমাকে অবশ্যই ওই ধরনের পণ্যগুলোকে বাছাই করা উচিত যেগুলো কম প্যাকেজিংয়ের, অর্থাৎ কম মুরুক্ষীকরণ। নাম্বার 10, ব্যাটারিজ আর হাইলি টক্সিক। ব্যাটারিগুলো হচ্ছে অনেকটা বিষাক্ত। ইফ আই নিড টু ইউজ ব্যাটারিজ, যদি আমাকে ব্যাটারি ব্যবহার করতে হয়, আই ক্যান ইউজ রিচার্জেবল ওয়ান। আমি রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারি যেটা পুনরায় চার্জ দেওয়া যায়। ডিয়ার স্টুডেন্টস, নাও আই শেল রাইট ডাউন সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফ্রম দিস টেক্সট। ওকে, পলিউটেড মানে হচ্ছে দূষিত। নাম্বার 2, লেস্ট হচ্ছে সর্বনিম্ন। হচ্ছে সর্বনিম্ন এবং লেসের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লেস্ট। রুল মানে হচ্ছে নিয়ম। নাম্বার 4, অ্যাভয়েড মানে হচ্ছে পরিহার করা। অ্যাভয়েড হচ্ছে পরিহার করা। নাম্বার 5, লাইফস্টাইল, জীবন ধারা, লাইফস্টাইল। নাম্বার 6, ইনস্টেড হচ্ছে পরিবর্তে, ইনস্টেড। নাম্বার 7, রিউজ, পুনঃব্যবহার। রিডিউস, কমানো বা ডিক্রিজ। রিডিউস মানে হচ্ছে কমানো, হ্রাস করা। নাম্বার 9, প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর, অনেক, প্ল্যান্টি। নাম্বার 10, সেন্সিবলি হচ্ছে সচেতনভাবে বা বাস্তবসম্মত রূপে, সেন্সিবলি। Dear student, I hope you will memorize these words in your house.